এইটা আমি কি দেখতেছি? এটা তো তানভীরের গার্লফ্রেন্ড। বুঝলাম না ভাবি এখানে কি করতেছে, দেখি তো। জান, একটা মজার কথা কি জানো? কি? এখন সবাই র্যাঙ্ক পুশ দেয় আর আমরা সোশ্যাল পুশ। তোমার বিয়ে তানভীর যদি দেখে তাহলে রাগ করবে না? আরে না, আমি ওরে বলছি সোশ্যাল ক্লিপ নেব। আর আমরা যেখানে আছি ও তো খুঁজেও পাবে না আমাদেরকে। ও আচ্ছা, তার মানে এই কাহিনী। দাঁড়াও, তানভীরে এখনই কল দিয়ে বলতেছি। হ্যালো তানভীর, হ্যাঁ রাকিব বল, আমি গেমে আছি। এদিকে তোর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে লুতুপুতু করতেছে। আরে মামা কি বলিস? আচ্ছা এসব কথা বাদ, আমার গার্লফ্রেন্ড কোথায়? ওই যে স্টেডিয়ামের পিছনে আর কি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসতেছি। কি রে বন্ধু, এখানে কি? আরে চুপ, দেখ তোর গার্লফ্রেন্ড কি করে। আচ্ছা বেবি, আমি তাহলে বেরোই। তানভীর আমাকে মেসেজ দিছে। কিরে তুই কি বলদ নাকি? তুই আরে মেসেজ দিছিস কেন? আমি শুধু লিখছি কি করো, ও এক্ষুনি আমি ওদেরকে কর দিতেছি। বেবি বাট কল দিবা কখন? আরে সমস্যা নাই, রাতে কল দিব। তাই? আর আমি রাত্রে কল দিলে বল আব্বু পাশে থাকে। আরে তানভীর, তুমি এখানে? ছি, এমনটা তুমি কেমনে করতে পারলা আমার সাথে? আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে। ছি, আমি এতদিন কার সাথে রিলেশনে ছিলাম? বেমান একটা।